নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো পরোটা, চাল কুমড়ো ভাজা ও আলুর তরকারি। প্রথমেই আটাটা মেখে রেখে দিলাম, তারপর কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য। তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ও 3টে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে তার মধ্যে ঢেলে দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দিলাম, তারপর জল ঢেলে দিলাম। এদিকে আলুগুলো সিদ্ধ হওয়ার সময়ের জন্য অপেক্ষা করছি, আর আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি পরোটাটা বানানোর জন্য। লেচি কেটে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রায় 10 থেকে 12টা পরোটার জন্য লেচি কেটে, আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর নামানোর একটু আগে জিরের গুঁড়ো ফোড়ন দেবো তরকারিতে, আর যদি ঘি থাকে তাহলে অবশ্যই একটু ঘি ছড়িয়ে দেবেন। তরকারিটা এত সুন্দর লাগবে খেতে, নিরামিষ হলেও কি হয়, সুন্দরই হবে। এরপর আমি পরোটাগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে শুকনো কড়াইতে পরোটাটা দিয়ে এপিট ওপিট করে ছেঁকে নেব, তারপর একটু তেল দিয়ে আবার সেগুলোকে ছেঁকে নেব। পরোটাগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে। যেহেতু শাশুড়ি মা আলুর তরকারি খান না, সেই জন্য ওনার জন্য একটু চাল কুমড়ো ভাজা বানিয়েছি। কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলোকে তার মধ্যে ঢেলে দিয়ে পাশ থেকে একটু জল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পর ভাজা ভাজা করে চাল কুমড়োটা ভাজা করেছি। তো রেডি হয়ে গেল আমার খাবারটা। তাহলে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।